তো বন্ধুরা, টিম ইন্ডিয়ার ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি পরবর্তী যুগে শুভমন গিল এখন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক। আর এই অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে তিনি এমন ঝড় তুলে প্লেইং ইলেভেন ঘোষণা করলেন, যেটা শুনলে হয়তো তুমি আর আমি অবাক হয়ে যাব। তো এটাই হতে পারে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের ক্যাপ্টেন। তো এই দলে রয়েছে তরুণ অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান এবং ফিরে এসেছেন কিছু অভিজ্ঞ ব্যাটসম্যান, এবং এমনও কিছু নাম রয়েছে যারা প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট খেলতে চলেছে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি তোমরা চাও যে কম বেশি যে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জয় করবে, কমেন্টে অবশ্যই লিখে দেবেন টিম ইন্ডিয়া। তো শুভমন গিল ঘোষণা করেছেন যে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে বিধ্বংসী একাদশ, সেখানে অধিনায়ক হিসাবে তিনি নিজেই থাকবেন, 4 নম্বরে থাকবেন। এবং চমক কিন্তু থাকবে, সেটা হচ্ছে করুণ নায়ার, সাই সুদর্শন, এবং ওপেনিংও আমরা দেখতে পাবো যে যশস্বী জয়সওয়াল ও কে রাহুলকে। অন্যদিকে আমরা দেখতে পারবো আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে থাকবে অভিজ্ঞতা রয়েছেন, যে সেটা হচ্ছে দুই প্লেয়ারের মতো। সেটা হচ্ছে খুব সহজ ভাবে হবে 3 নম্বরে থাকতে আমরা দেখতে পাবো যে করুণ নায়ার। তিনি বহু বছর পর টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন। তিনি এক সময় ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু সেঞ্চুরি করেছিলেন। তারপরে 4 নম্বরে আমরা দেখতে পারবো শুভমন গিল। তো শুভমন গিল আমরা বলে দিলাম। 5 নম্বরে থাকবে আমাদের সাই সুদর্শনকে। কারণ হচ্ছে যে তিনি টেস্টে অভিষেক করবেন, এবং আইপিএল এবং ডোমেস্টিক ক্রিকেট কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করার পর তিনি টেস্ট দলে সুযোগ পেয়েছেন। তারপরে সুযোগ পেয়েছেন যে 6 নম্বরে আমরা দেখতে পাবো ঋষভ পান্টকে। অলরাউন্ডারের জায়গা থাকবে রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর, এবং টেস্ট বোলিং এর ক্ষেত্রে থাকবে ফাস্ট বোলিং এর ক্ষেত্রে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। এবার প্রশ্ন হচ্ছে যে এই দল কি পারবে ইংল্যান্ডকে হারাতে? বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসানের পর এই টিম ইন্ডিয়ার ভবিষ্যতের ভরসা এগুলাই। তো দেখি কি হয়।